এই ঐতিহ্য চত্বর যেটা এইটা প্রত্যেক শহরের বা প্রত্যেক দেশের একটা আইকনিক স্থাপনা থাকে। আমরা সিলেটর আইকনিক স্থাপনা হইল এই ঐতিহ্য চত্বর। এখানে আলী আমজদর গড়ি আছে, কিন ব্রিজ আছে, সারদা হল আছে, সান্নিঘাটর সিঁড়ি আছে। আমরা চাইরাম এই ঐতিহ্য চত্বরটা সংরক্ষিত হইতো এবং সুরক্ষিত হইতো। রিসেন্টলি আমরা একজন র্যাব পুলিশ সদস্য ইমন আচার্য তাই ঐতিহ্য চত্বর তাই একজন ছিনতাইকারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আমরা খুব মর্মাহত এই ঘটনায়, এবং আমরা এখানে দাবি জানাই ইমন আচার্যকে একজন জাতীয় বীর হিসেবে তাকে সম্মানিত করা হোক। তার পরিবারের পাশে রাষ্ট্র এবং আমরা জনসাধারণ সবাই তার পরিবারের পাশে দাঁড়াবো। এইটা হলো একটা বিষয়। দ্বিতীয় হলো এই ঐতিহ্য চত্বরকে সংরক্ষিত সুরক্ষিত করার লক্ষ্যে এইখানে নিরাপত্তা ব্যবস্থা দূর করতে হবে। এইখান থেকে সকল অপকর্ম, অসামাজিক কর্ম, অপরাধ কর্ম দূর করার লাগে সরকারের মানে সর্বাত্মক প্রচেষ্টা নিতে। এইখানে সরকার, রাজনৈতিক দল মত নির্বিশেষে এবং আমরা জনসাধারণ সবাই মিলে যদি চেষ্টা করি এই জায়গারে অপরাধ মুক্ত করা, এটা সম্ভব। সরকারের চাইলেও সম্ভব। এখানেও লজ্জার বিষয় হলো, ওটা লজ্জার বিষয় সরকারের প্রশাসনের এই যে সার্কিট হাউস, এখানেও বৈশা প্রশাসন চালানি হয়। এইখানে পুলিশের দপ্তর, এই কাছে কোতোয়ালি থানা, এইখানে সব নামি দামি দপ্তর এখানে। আর এখানেও ঐতিহ্য চত্বর, এই জায়গাটা যদি নিরাপত্তাহীন থাকে এটা শরমর কথা, লজ্জার কথা। এটা পুলিশ বিভাগ আপনাদেরকে সম্মানের সাথে হইরা আপনার আর আতো লাগার কথা। আপনার আর ইমন আচার্য মারা গেছে মানে এখান দিয়ে কিতাব বুঝানি গেল। এই জায়গা আপনার স্বার্থে একটা নিরাপত্তা দিতে হইবা। এই ঐতিহ্য চত্বরে আপনারা দিতে হইব, এবং আপনার গাতে এখন লাগছে। আমরা মর্মাহত, আমরা পুলিশ ভাই, আমরার খাজল লাগে, আমরা নিরাপত্তার লাগে তাই আত্মাহুতি দিছেন। আমরা তান গেছে কৃতজ্ঞ, এবং আমরা জাতি হিসাবে তানরে বীর হিসাবে সম্মানিত করতে প্রস্তুত। বাট আমি যেটা পুলিশ বিভাগের হইরাম, আপনারা তো বুঝলা শেষ পর্যন্ত একজন পুলিশ বাহিনীর সদস্য এখানে নিহত হয়েছেন এই ঐতিহ্য চত্বর। সুতরাং এই জায়গাটা কতটা নিরাপত্তাহীন আছে। সুতরাং আমরার দাবি এই ঐতিহ্য চত্বর এটারে সুরক্ষা দেওয়া হইতো, সংরক্ষিত করা হইতো। আরও একটা দাবি, এইখানেও সুন্দর মানে প্রকল্প গ্রহণ করিয়া এই ঐতিহ্য চত্বরে সুন্দর করা হইতো, পর্যটকদের জন্য আকর্ষণীয় করা হইতো, নিরাপদ করা হইতো। এটা দাবি। এই দাবির লক্ষ্যে আমরা এই মানববন্ধন। যেভাবে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, আমরা এটার উন্নতি চাই। এটা সিলেটবাসী সবে তো আর মাত্র পারতো না, কয়েকজনে মাত্র, এর ভিতরে আমরা দায়িত্ব নিয়ে মাত্রাম। সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই। এখন কিভাবে এটা হইব? আমরা জনসচেতনতা সৃষ্টির কাজটা আমরা করলাম, পাশাপাশি সরকারের কাছে দাবি জানাইলাম সরকারে যেন ইকানো আইনের গতিতে চলতে দেন। অপরাধ কর্ম ধর্ষণ সন্ত্রাসী ধরা পড়ে, ধর্ষণকারী ধরা পড়ছে, কিন্তু বিচার কার্য যেন দ্রুত সময় ভিতর হয়। এটা হলো সরকারের কাছে দাবি। সরকারের কাছে জনগণের আর দাবি আর কিচ্ছু না, দাবি একটাই হলো বিচার হইতো, এবং বিচারটা দ্রুততম সময়ের ভিতরে হইতো, এবং বিচার কার্য যেন এটা যেন মানে রহিত না হয়, এটা যেন বিলম্বিত না হয়। এটা হলো সিলেটবাসীর দাবি। এই দাবির মাধ্যমে আমরা আশা করি সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হইব।